ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা চলছে। এই আলোচনায় আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 11 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 12 নম্বর মন্ত্র আলোচিত হবে। এর আগের ক্লাসে যা আলোচনা করেছিলাম তার একটু বলে নতুন আলোচনার মধ্যে যাব। এর আগের ক্লাসে বলা হয়েছিল যে যমরাজ বলছেন নচিকেতাকে যে মানুষ জগৎ সংসারের নানা রকম কাজকর্মের দ্বারা, নানা রকম পুণ্য অর্জনের দ্বারা যেই পদ, যেই ক্ষমতা, যেই পাওয়ার পজিশন যাই লাভ করুক না কেন, সেগুলো ক্ষণস্থায়ী হয়, সেগুলো বেশি দিন থাকে না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে যমরাজ বলেছিলেন যে এই যে যমপদ আমি লাভ করেছি, যে যমরাজা হয়েছি, যম দেবতা, এটাও কিন্তু দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ এটা সবসময় থাকবে এমন নয়। একটা সময়ের পর আমার এই যমপদ, যেটা আমি যমরাজা বা যম দেবতা হয়ে আছি, এখান থেকে আমার এই পুণ্যফল শেষ হয়ে গেলে আমাকে আবার মর্তলোকে যেতে হবে, সেইখানে জন্মগ্রহণ করে ক্রমাগত পুণ্যকর্ম করে আবার এই দেবত্বের পদ অর্জন করতে হবে। এটাই হলো শাস্ত্রের নিয়ম। এই নিয়মেই কিন্তু এই সৃষ্টিটা বা এই পর্যায়ক্রমেই পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই পর্যায়টা চলছে। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার বক্তৃতার মধ্যে এই প্রসঙ্গ কয়েকবারই বলেছেন যে স্বামীজি বলছেন যে ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ এই ক্রমাগত কর্মের মধ্যে দিয়েই মানুষের এই পদগুলো লাভ হয়। পশুত্বের জীবনে সেই জীবন দীর্ঘস্থায়ী হয় না। কিছু বছর পরে সেই পশুত্বের জীবন শেষ হয়ে গিয়ে তার থেকে আরেকটু দীর্ঘস্থায়ী জীবন, মনুষ্যত্বের জীবন লাভ করে। ওই পশুত্বের জীবনে কর্মের ফলে, ভালো কর্মের সঞ্চয়ের ফলে যখন ভগবান দেখেন যে না, এর এখন মনুষ্যত্বের জীবন পাওয়ার যোগ্যতা অর্জন হয়েছে, তখন তাকে মনুষ্যত্বের জীবন দেন। এবার মনুষ্যত্বের জীবন পশুত্বের জীবনের থেকে অনেক দীর্ঘস্থায়ী হয়। সেই জীবনে ভগবান এতগুলো বছর দেন। এই এতগুলো বছর কেউ যদি ক্রমাগত ভালো কাজ, শুভ কাজ, পুণ্যের কাজ করে যেতে পারে, আর সেই সঙ্গে ঈশ্বরের সাধনা আরাধনা করে যেতে পারে, তাহলে তার পুণ্যটা অনেক গুণ বেড়ে যায়। জানবেন, জাগতিক যে কাজ, ভালো কাজ, শুভ কাজ করলে যতটা পুণ্য হয়, তার সঙ্গে আধ্যাত্মিকতা বা ধর্মের সঙ্গে যুক্ত থেকে কাজ করলে, সাধনা আরাধনা করার সঙ্গে সঙ্গে কাজের মধ্যে যুক্ত থাকলে, তখন সেই কাজের পুণ্য অনেক বেড়ে যায়। এবার এই রকম করে বেশ কিছু বছর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে একটা মানুষ যদি ক্রমাগত ভালো কাজ, শুভ কাজ, পুণ্য কাজ করে যায়, আর সেটা যদি কায় মনোবাক্যে করতে পারে বা করে চলে, তাহলে কি হয় বলছে এরপরে মনুষ্যত্বের জীবন থেকে সে আরো দীর্ঘস্থায়ী জীবন লাভ করে, সেটা হলো দেবত্বের জীবন। অর্থাৎ সে মানুষ থেকে দেবতা হয়ে যায়। তাই এই কথা বলার প্রসঙ্গে বলা হয়েছিল যে মানুষই দেবতা হয়, সেই দেবতা হওয়ার পিছনে তার কর্মফল রয়। অর্থাৎ কর্মফলেই মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছে যায়, দেবতা হয়ে যায়।
এই প্রসঙ্গগুলো এসেছিল। এরপরে আমরা দেখি যে যমরাজ নচিকেতাকে বলছেন যে এই যে মনুষ্যত্বের পুণ্যকর্ম করে ধীরে ধীরে জাগতিক সব কিছু ত্যাগ করে করে এই দেবত্বে যে যাওয়া, এই যাওয়ার দেবত্বের পথে চলার সময় মানুষকে কেমন থাকতে হয় বলছেন, ধৃত্যা ধীর, অর্থাৎ ধীর স্থির শান্ত, যেটা শ্রীমা সারদা দেবীর কথাতে আমরা পাই, ধৈর্য এবং সহ্য শক্তি নিয়ে চলতে হবে। কারণ জাগতিক কোনো কিছু আপনাকে সহজে ছেড়ে দেবে না। মহামায়ার সংসারে বলা হয় যে জগতের এই যে জগৎ প্রপঞ্চ ঈশ্বর সৃষ্টি করেছেন, মায়ার জগৎ, এই জগতে আটকে রেখে বারে বারে জন্ম মৃত্যুর এই চক্রের মধ্যে ফেলে জীবকে চলার জন্যই যেন মহামায়া রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটা সময় পর এই মহামায়াই কিন্তু এই যে জাগতিক যে চক্রের মধ্যে মানুষ ঘুরতে থাকে সেখান থেকে তাকে মুক্ত করে দেয়। যেমন সাধু নাগমশাইকে করেছিল, যেমন স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। আরও মানুষ আছে যারা সাধক পুরুষ, উচ্চ স্তরের সাধক যারা হন, সাধন ভজন করে করে তারা এই জন্ম মৃত্যু এবং জগৎ সংসারের মায়ার চক্রের থেকে মুক্ত হয়ে যান। দেখুন আপনারা, একটা ছোট্ট জিনিস একটু ভাববার, সেটা হলো যখনই আপনাকে এই জাগতিক মায়ার থেকে, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি মায়ার থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে কিন্তু ঈশ্বরের সাধনা আরাধনার দ্বারাই, ঈশ্বরকে ধরেই তার এই মায়ার থেকে মুক্ত হতে হবে। কি অদ্ভুত ব্যাপার দেখুন। সুতরাং এই যে ধৈর্য এবং সহ্য শক্তির কথা বলা হলো, যেটা যমরাজ নচিকেতাকে বললেন, যে নচিকেতা, এই ধৈর্য সহ্য শক্তির জন্য তুমি আজকে এইখানে এসে পৌঁছেছ, অর্থাৎ আমার কাছে আসতে পেরেছ, এবং তোমার ওই শক্তির দ্বারা তুমি যে জাগতিক সকল প্রলোভন, লোভ, লালসা, কামনা, বাসনা সব কিছু ত্যাগ করতে পেরেছ, এবং আমি যে তোমাকে এত প্রলোভন দেখালাম, এত কিছু তোমাকে দেব বললাম, তুমি এগুলো যে চিন্তা ভাবনা করে ধৈর্য সহকারে শুনে সেগুলোকে বিচার করে ত্যাগ করেছো, এটাই আমার কাছে তোমাকে প্রশংসনীয় করে তুলেছে। অর্থাৎ তোমার প্রতি আমি খুব প্রসন্ন হয়েছি, খুব খুশি হয়েছি। এই কথা বলার পর এইবার যমরাজ আত্মতত্ত্ব বলা শুরু করছেন। প্রথমে যমরাজ শুনলেন, তারপরে নচিকেতাকে পরীক্ষা নিলেন, পরীক্ষায় নচিকেতা পাশ করলো, নচিকেতাকে পাশ করার পর পুরস্কার স্বরূপ তাকে প্রশংসা করলেন, এবং তার নামে এই একটা যজ্ঞের নাম হবে সেটাও বলে দিলেন, যেই যজ্ঞের দ্বারা মানুষ এই দেবত্বের পথে বা অমৃতত্ব লাভ করতে পারবে সেটাও বললেন। বলে নচিকেতার প্রশংসা করে নচিকেতার মন আনন্দে ভরিয়ে দিয়ে এবার কঠিন আত্মতত্ত্ব বলা শুরু করলেন যমরাজ। এই যে দ্বিতীয় বল্লীর 11 নম্বর মন্ত্র পর্যন্ত যে মন্ত্রগুলো আলোচিত হয়েছে, একদম কঠোপনিষদের প্রথম 1 নম্বর মন্ত্র থেকে এই পর্যন্ত যে আলোচনা পরপর ধারাবাহিকভাবে করা হলো বা করা হয়েছে, এগুলো একটু মন দিয়ে আপনারা যদি শোনেন এবং চিন্তা করেন, দেখবেন এর মধ্যে 3টে জিনিস ফুটে উঠেছে। সেটা কি? সবার প্রথম সত্যবাদিতা, অর্থাৎ নচিকেতা তার বাবার কথা সত্যতা যাতে থাকে সেটা রাখার জন্য, কারণ তার বাবা তো একটা নামকরা ঋষি ছিলেন, তো সেই ঋষি বাক্য যদি মিথ্যে হয় তাহলে সেই ঋষিকে কেউ সম্মান শ্রদ্ধার চোখে দেখবে না। একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের বলি,
এটা মনে রাখবেন, শুধু মুনি ঋষি বা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে নয়, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই যদি সত্যের পথ থেকে মানুষ সরে যায়, যদি সত্য কথা না বলে, সত্য আচরণ না করে, তার যদি চিন্তা ভাবনা, কথাবার্তা এবং কাজকর্মের মধ্যে সত্যতা না থাকে, তাহলে জানবেন সে মানুষই হোক, সে সাধক সাধিকাই হোক, সাধু সন্ন্যাসী হোক এবং মুনি ঋষি হোক, তাদের অন্য অপর মানুষেরা বেশি দিন সম্মান শ্রদ্ধার চোখে দেখে না। কারণ কারণ মানুষ নিজে মিথ্যা বললেও কিছু মানুষের কাছ থেকে তারা কখনো এই মিথ্যা আচরণ, মিথ্যা কিছু মেনে নিতে পারে না। সমাজের এক স্তরের মানুষ আছে যাদের কথার মধ্যে সত্যতা কম থাকে, মিথ্যা থাকে, কিন্তু তাই নিয়ে অপর মানুষেরা বেশি চিন্তাও করে না, বলেও না, কিছু মনেও করে না। তো তাদের কথা নিয়ে সমাজের বেশিরভাগ মানুষেরা বা একটু উচ্চ শ্রেণীর মানুষেরা, তারা ওই নিম্ন শ্রেণীর মানুষদের কথাকে নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনাও করে না বা ওইটা নিয়ে বেশি গায়েও মাখায় না। ঠিক আছে, এরা তো এরকমই বলবে, কিন্তু যাদের মানুষ সম্মান শ্রদ্ধার চোখে দেখে, যাদেরকে মানুষ জীবনের আদর্শ হিসাবে মেনে নেয়, বা যাদের জীবন দেখে মানুষ কিছু শেখে, তাদের কাছ থেকে যদি মিথ্যা আচরণ, মিথ্যা কথা, মিথ্যা ব্যবহার মানুষ পায়, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারে না। তখন অপর মানুষের চোখে সেই মানুষটার সম্মান শ্রদ্ধা অনেক কমে যায়। তাদেরকে তখন তারা অবজ্ঞা, অবমাননা করতে থাকে। এটা সংসারের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, এটা পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য, কর্মক্ষেত্রে, এমনকি সমাজের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব ক্ষেত্রেই, সব জায়গাতেই এটা প্রযোজ্য। সংসারের ক্ষেত্রে কিভাবে? সংসারে বাবা মা গুরুজনদের এই বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদের সঙ্গে কথার মধ্যে জানি, ব্যবহারের মধ্যে, আচার আচরণের মধ্যে জানি এই মিথ্যে কিছু না থাকে। কথায়, ব্যবহারে, আচরণে সত্যটা জানি ফুটে ওঠে। তাহলে কি হয়? ছেলে মেয়ে, নাতি নাতনি, এইসব যারা ছোট আছে, তাদের চোখে বড়দের সম্মান শ্রদ্ধা এগুলো বেড়ে ওঠে। পরিবারের ক্ষেত্রেও তাই। এক পরিবারে অনেকে আছে, বড়দের সবসময় এগুলো মাথায় রেখে চলতে হয়। কর্মক্ষেত্রেও তাই এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও তাই। তো এই জন্যই সত্যের পথে চলে সত্যকে ধরে রেখে চলার শিক্ষা কঠোপনিষদে সবার প্রথমেই পাওয়া গেল নচিকেতার জীবন থেকে। সে তার বাবার কথা কিন্তু রাখল। তার বাবাকে নচিকেতা বলল যে না, তুমি যেই কথা বলেছ তার সত্যতা রক্ষা করতে হবে, তাই আমাকে যমরাজের কাছে যেতেই হবে। নচিকেতা চলে গেলেন যমরাজের কাছে। এটা হলো প্রথম একটা শিক্ষা আমরা পেলাম, যে সত্যবাদিতা বা সত্যকে ধরে চলার শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি পেয়েছি এই যত পর্যন্ত আলোচনা হয়েছে তার মধ্যে? দ্বিতীয় শিক্ষা পাওয়া হয়েছে যে যমরাজ নচিকেতাকে যখন এসে 3 দিন অপেক্ষা করার জন্য 3টে বর দিলেন, সেই 3টে বরের যে চাইলেন নচিকেতা, সেইটে চাওয়ার মধ্যে ওইখানে একটা শিক্ষা আছে। কি শিক্ষা সেটা? যে আমরা যখন দেবতা বা দেবীদের কাছে বা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কিছু চাইব, সেই চাওয়াটা যাতে
স্বার্থপরের মতন চাওয়া না হয়। দেখবেন এই নচিকেতা যখন 3টে বর চাইল, প্রথম, দ্বিতীয়টা দেখুন আর তৃতীয়টা, 3টেই যদি একটু ভালোভাবে আপনি চিন্তা করেন, দেখবেন সবার প্রথমে সে নিজের জন্য চায়নি কিছু, সে তার বাবার জন্য বা তার পরিবারের জন্য চেয়েছে। দ্বিতীয়তে জগৎ সংসারের অপর মানুষদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য চেয়েছে। তৃতীয়তে সে নিজের জন্য চেয়েছে। সেটা কি চাওয়া? যে সে আত্মতত্ত্ব জানতে চায়, চরম জিনিস। ঠিক দেখুন, প্রার্থনার শিক্ষা আমরা এখান থেকে পেলাম যে সবার প্রার্থনায়, যখন নিত্যদিন আপনারা প্রার্থনা করবেন, তখন সবার প্রথমে আপনার সঙ্গে যারা আছে, আপনার সংসারে, পরিবারে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে, তাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য চাইলেন। দ্বিতীয়তে এই জগৎ সংসারে ঈশ্বরের সৃষ্টি যারা আছে, যাদের আপনি জানেন বা জানেন না, সবারই যাতে ভালো হয়, মঙ্গল হয়, যেটাকে বলে ইউনিভার্সাল প্রেয়ার, সেইটা করতে হয়। সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য প্রার্থনা দ্বিতীয়। আর তৃতীয়তে গিয়ে নিজের জন্য করবেন। কিন্তু নিজের জন্য প্রার্থনাটা কি? নচিকেতা শিখালেন যে এই প্রার্থনাটা জাগতিক প্রার্থনা যাতে না হয়, নিজের জন্য প্রার্থনাটাও যাতে পারমার্থিক হয়, ঐশ্বরিক হয়, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়। এই শিক্ষা আমরা পেলাম। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো। আর 3 নম্বর শিক্ষায় কি? অর্থাৎ আত্মতত্ত্বে বলার আগে, আত্মতত্ত্ব শুরু করার আগে যমরাজের সঙ্গে যে নচিকেতার কথোপকথন, তার থেকে 3টে শিক্ষার কথা আমরা বলছি। প্রথম বলে দিলাম, দ্বিতীয়টাও হলো। এবার 3 নম্বর শিক্ষা কি পাওয়া গেল? 3 নম্বর শিক্ষা পাওয়া গেল এটা, যে যদি আমরা লোভ, লালসা, প্রলোভন, কামনা, বাসনা এগুলোকে জয় করতে পারি, অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় বা সহজভাবে বলা যায় যে যদি মানুষ সংযমের জীবন যাপন করতে পারে, তাহলে এই সংযমের দ্বারাই মানুষ অসাধ্য সাধন করে ফেলতে পারে, অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে, যেটা নচিকেতা করল। যেই আত্মতত্ত্বের কথা দেবতা, দেবদেবীদের কাছেও পরিষ্কার নয়, তারাও বুঝতে পারে না, তাদেরকেও বলা হয় না, আর জগতের সাধারণ মানুষের কাছে তো দূরের কথা। মুনি ঋষিরা যারা একদম উচ্চকোটির সাধক সাধিকা, তারা ক্রমাগত সাধনার দ্বারা, বছরের পর বছর সাধনার দ্বারা এই আত্মতত্ত্ব বুঝতে পারে। কিন্তু সেই আত্মতত্ত্ব ওই বালক নচিকেতা, সে এই মনুষ্য লোক থেকে দেবলোকে গিয়ে যেই আত্মতত্ত্বের যিনি শ্রেষ্ঠ ব্যক্তি আত্মতত্ত্ব ব্যাখ্যা করার, সেই যমরাজ, যিনি মৃত্যুর দেবতা, তিনি তো সব থেকে ভালো আত্মতত্ত্ব বলতে পারবেন। কারণ এই আত্মতত্ত্ব কি? মৃত্যু যে হয়, মানুষের মৃত্যুর পর আত্মা কোথায় থাকে, আবার কিভাবে জন্ম হয়, এই যে বিভিন্ন রকম সংশয়, এটা কে ভালো বলতে পারবে? যমরাজের থেকে ভালো কেউ বলতে পারবে না, মৃত্যুর দেবতার থেকে। তাই নচিকেতা তার কাছে সেটাই জানতে চাইলেন। এবং এটা মনুষ্য লোকের কোনো সাধারণ মানুষের কাছে বলা নিষেধ, এটা বলার নিয়ম নয় বা বলার কথা নয়। কিন্তু যমরাজ বলতে বাধ্য হচ্ছেন নচিকেতাকে, কারণ এটা বলার আগে বিভিন্ন রকম পরীক্ষা নিলেন যমরাজ নচিকেতার। তাতে প্রত্যেকটা পরীক্ষায় নচিকেতা পাশ করে গেলেন। এবার যমরাজ এত খুশি হলেন, খুশি হয়ে তিনি যমরাজ নচিকেতার উপর খুশি হয়ে তার প্রশংসা করলেন, এবং সেই নিজেও প্রশংসা করার পরে নিজেও খুব প্রসন্ন হয়ে উঠেছিলেন বলেই তো প্রশংসা করলেন। একটা জিনিস জানবেন, যখন মানুষ, যে কোনো মানুষ যখন কারো প্রতি খুব প্রসন্ন হয়, তখনই তার প্রশংসা করে। ঠিক তেমনি দেবদেবীরাও তাই। ঈশ্বর, ভগবান, দেবদেবী যারা আছেন প্রত্যেকেই তাই। যখনই তারা কোনো ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যান,
তখনই সেই ভক্তকে তারা কৃপা করেন, আশীর্বাদ করেন এবং তার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়ায়? ওই দেবদেবী তিনি প্রসন্ন হয়েই তার প্রশংসা ছড়িয়ে দেন। ঠিক তেমনি দেখুন, এখানে যমরাজ নচিকেতার প্রতি প্রসন্ন হয়ে নচিকেতার প্রশংসা করছেন, অর্থাৎ নচিকেতার প্রশংসা ছড়িয়ে দিচ্ছেন। এটা একটা শিক্ষা যে যদি সংযমের দ্বারা ইন্দ্রিয় জয় করা যায়, ইন্দ্রিয় সংযমের দ্বারা যদি জীবনযাপন করা যায়, তাহলে মানুষ শুধু অপর মানুষের কাছে নয়, দেবদেবীদের কাছেও প্রশংসনীয় হয়ে ওঠে এবং দেবদেবীরা তার প্রতি প্রসন্ন হয়, তাকে কৃপা করেন, আশীর্বাদ করেন এবং দেবদেবীদের ইচ্ছাতেই তাদের দ্বারাই সেই মানুষের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। এইটা হলো তৃতীয় শিক্ষা। এবার আমরা যমরাজের বলা যে আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বের মধ্যে যাব। এবার আমরা এই নচিকেতাকে বলা যমরাজ যে আত্মতত্ত্বের কথা শুরু করলেন, সেই আত্মতত্ত্বের প্রসঙ্গে যাচ্ছি। তবে তার আগে আরেকটা কথা বলে নিই। এই আত্মতত্ত্বে যে প্রসঙ্গ, সেটায় প্রবেশ করার আগে একটা মূল শিক্ষা আছে। সমস্ত আলোচনা যে হয়েছে বা যমরাজ বলেছেন নচিকেতাকে, তার মধ্যে মূল যেটা বা প্রধান যে শিক্ষাটা, সেটা হলো আত্মতত্ত্ব বুঝতে হলে, আত্মতত্ত্ব জানতে হলে এবং আত্মতত্ত্ব লাভ করতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সংযমের জীবন। অর্থাৎ কায় মনোবাক্যে সংযম অভ্যাস না করলে কখনোই আত্মতত্ত্ব বোঝা যাবে না। সেই শিক্ষাই কিন্তু আমরা এই কঠোপনিষদের যমরাজের কথার থেকে পাওয়া গেছে, যেটা নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য যমরাজ বা মৃত্যুর দেবতা যম দেবতা তিনি বলেছেন। এই সংযম ব্যাপারটা কি? সাংসারিক ক্ষেত্রে আপনারা হয়তো বলবেন যে মহারাজ, সংসারে থেকে এই সংযমের জীবন কিভাবে পালন করা যাবে? সংসারে থেকে সংযমের জীবন পালন করার সবথেকে সহজ উপায় হলো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু নয়। দেখবেন, একটু ভালো করে চিন্তা করে দেখা যায় যে বেশিরভাগ মানুষই, এটা মনোবিদ্যার কথা, যে বেশিরভাগ মানুষই তার প্রয়োজনের অতিরিক্ত জিনিসই জমিয়ে রাখতে, নিজের কাছে রাখতে, ঘরে রাখতে ভালোবাসে এবং করেও তাই। তো এই যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস মানুষ নিজের জীবনে রাখছে, ব্যবহার করছে, তাতে করে তার কি হচ্ছে? ইন্দ্রিয়ের সংযম তো হচ্ছেই না, বা সংযমের জীবন তো হচ্ছেই না, বরং নিত্যদিন সাধন ভজন, জপ ধ্যান, পূজা পাঠ, আরাধনা যেটাই করছে, সেটাও সংযমের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই কায় মনোবাক্যে সংযম মানে, এটার খুব সহজ শিক্ষা আমরা পাই শ্রীমা সারদা দেবীর জীবন থেকে। দেখবেন, আপনাদের জীবনে যেই সমস্যাই আসুক না কেন, আপনারা শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকাবেন, শ্রীমা সারদা দেবীর দিকে তাকিয়ে তার জীবনের কথা ভাববেন, দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। কথাটা মিলিয়ে নিয়ে, যে কোনো সমস্যা, আপনার সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর পর্যন্ত নিত্যদিনের যা যা সমস্যা আপনাকে ফেস করতে হয়, যা যা অসুবিধার মধ্যে আপনাকে চলতে হয়, প্রত্যেকটা অসুবিধার, প্রত্যেকটা সমস্যার যদি সমাধান আপনি পেতে চান, কঠিন নয়, সহজভাবে যদি সমাধান পেতে চান, তাহলে শ্রীমা সারদা দেবীর দিকে তাকাবেন এবং মায়ের জীবনের কথা, জীবনের ঘটনা, মায়ের বাণী, এগুলো ভাববেন। দেখবেন আপনার সমস্যার সমাধান
সেখান থেকে পাবেনই পাবেন, একদম নির্ভুল, অবশ্যই পাবেন, জোর দিয়ে বলছি আমি, অবশ্যই পাবেন। শুধু আপনাকে একটু মায়ের দিকে দেখতে হবে। মানুষ কি করে জানেন, সমস্যায় পড়লে, অসুবিধায় পড়লে অপর মানুষের কাছে ছোটে, মোবাইলের কাছে ছোটে এবং পাওয়ার পজিশন আনা মানুষদের কাছে ছোটে। কিন্তু যিনি জগৎজননী, যার শক্তিতেই, যার ইচ্ছাতেই জগৎ চলছে, তার কাছে যায় না। তো সুতরাং আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। জীবনে যখনই কোনো সমস্যা আসবে, যখনই কোনো বাধা আসবে, যখনই কোনো বিঘ্ন আসবে, অসুবিধা আসবে, তখনই শ্রীমা সারদা দেবীর কাছে যেতে হবে। অর্থাৎ মাকে ভাবতে হবে, মার কথা চিন্তা করতে হবে, মার জীবনের ঘটনাগুলোর দিকে দৃষ্টি দিতে হবে, সেগুলো স্মরণ মনন করতে হবে। ওর থেকে আপনি সমাধান পেয়ে যাবেনই যাবেন, একদম নির্ঘাত, এতে কোনো ভুল নেই। আর মার প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকলে মাই পরোক্ষভাবে আপনার এই সমস্যার সমাধান করে দেবে। সুতরাং এই যে সংযমের শিক্ষা, এটা সারদা দেবীর জীবন থেকে বা মায়ের সঙ্গে যারা ছিলেন, শ্রীমা এবং সপ্ত সাধিকা, গোলাপ মা, যোগীন মা, তাদের জীবন থেকে খুব সহজভাবে পাওয়া যায়। কায় মনোবাক্যে সংযম। কথাবার্তার কায় মানে হলো কাজকর্ম, শরীর দ্বারা যে কাজকর্ম হয় নিত্যদিন, সেই কাজকর্মের মধ্যে সংযম, মনের দিক থেকে মানসিকভাবে চিন্তা ভাবনার মধ্যে সংযম এবং কথাবার্তা, আচার ব্যবহারের মধ্যে সংযম। এই তিনটে জিনিস ধরে চললেই মানুষ কিন্তু উচ্চ তত্ত্বের কথা, সূক্ষ্ম তত্ত্বের কথা এবং সেই সঙ্গে আত্মতত্ত্বের কথা খুব সহজেই বুঝতে পারে। এই যে সূক্ষ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, এগুলো বোঝার জন্য মনের একটা আলাদা শক্তি চাই। এটা অত সহজ জিনিস নয়। আধ্যাত্মিকতা, সাধনা, আরাধনা, এগুলো অত সহজ নয়। এগুলো অনেক উচ্চ স্তরের, অনেক সূক্ষ্ম জিনিস। তাই এই আধ্যাত্মিকতা, এই উচ্চতত্ত্বের জিনিসগুলো বা বিষয়গুলো বুঝতে হলে, অর্জন করতে হলে এবং আত্মতত্ত্ব বুঝতে হলে, ঈশ্বর উপলব্ধি করতে হলে, ঈশ্বরকে লাভ করতে হলে মনের একটা আলাদা ক্ষমতা দরকার হয়, একটা আলাদা শক্তি দরকার হয়। আর এই শক্তিটা কিভাবে অর্জন করা যায়? এই শক্তিটা সংযমের দ্বারা মানুষকে অর্জন করতে হয়। আজ পর্যন্ত আপনি কখনো দেখাতে পারবেন ভোগের জীবন যাপন করে মানুষ আত্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব লাভ করেছে? কোথাও আছে? কোনো শাস্ত্রে, সৃষ্টির কোনো ঘটনায় হয়েছে? কখনো হয়নি। যখনই মানুষ সংযমের জীবন যাপন করে, তখনই সে এই আত্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব লাভ করতে পারে, অমৃতত্ব লাভ করতে পারে, ঈশ্বর উপলব্ধি করতে পারে। সেই জন্য এই সংযমের জীবন না হলে কখনো আধ্যাত্মিকতা শুরু হয় না বা আধ্যাত্মিক জীবন যাপন করা যায় না। সেই শিক্ষাই যমরাজ এতগুলো মন্ত্রের দ্বারা নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতিকে বোঝালেন এবং জানিয়ে দিলেন যে যদি আত্মতত্ত্ব বুঝতে হয়, মানে শুনতে হয়, বুঝতে হয়, তাহলে সংযমের জীবন তৈরি করতে হবে, তা না হলে হবে না। এটা শুনবে মানুষ, কিন্তু সেটা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। সেটা হৃদয়ে, মনের ভিতরে, অন্তরে কখনোই যাবে না। তাই এই শিক্ষা প্রথমে দিয়ে নিলেন, এরপরে তিনি আত্মতত্ত্বের মধ্যে প্রবেশ করলেন। আমরাও সেই যেই শ্লোকটা যমরাজ বলেছিলেন আত্মতত্ত্বের ব্যাখ্যায় প্রথম মন্ত্রটা, সেটা একবার দেখে নিই যমরাজ কি বলছেন। বলছেন নচিকেতাকে, তং দূরদর্শন গূঢ়ং অনুপ্রবিষ্টম গুহাতিহং গুহাহিতং গহরেষ্টং পুরাণম অধ্যাত্মযোগ অধিগমেন দেবং মত্বা ধীর হর্ষ শোকৌ জহাতি।
মাথার উপর দিয়ে চলে গেল, কঠিন। এটাকে আমরা সহজ করে নেব। এই কঠোপনিষদের মন্ত্রটা আর একবার পড়ি, একটু ভেঙে ভেঙে পড়ছি। যমরাজ বললেন, তম দূরদর্শম গূঢ়ম অনুপ্রবিষ্টম। প্রথম লাইনে বললেন, মন্ত্রের প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বললেন, গুহাহিতম গহরেষ্ঠম পুরাণম। তৃতীয় লাইনে বললেন, অধ্যাত্ম যোগ অধিগমেন দেবম। চতুর্থ লাইনে, মত্বা ধীর হর্ষ শোক জহাতি। কি এর অর্থটা কি? এবার এই অর্থের মধ্যে যাই। এটা খুব সুন্দর ছন্দের আকারে, কবিতার আকারে আপনাদের বলছি। প্রথম লাইন যেটা বললেন, তম দূরদর্শম গূঢ়ম অনুপ্রবিষ্টম, এটা হলো সুদূরদর্শ গূঢ় সর্ববিষয়ে অন্তরে। এটা প্রথম লাইন, সুদূরদর্শ গূঢ় সর্ববিষয়ে অন্তরে। তারপরে গুহা হিতম গহরেষ্ট পুরাণম, সদা অনুপ্রবিষ্ট আত্মা ইন্দ্রিয়াতীত হয়েও আছে হৃদয় গুহায় প্রবেশ করে। এটা হলো দ্বিতীয় লাইন। আবার বলি, সদা অনুপ্রবিষ্ট আত্মা ইন্দ্রিয়াতীত হয়েও আছে হৃদয় গুহায় প্রবেশ করে। তৃতীয় লাইনে, অধ্যাত্ম যোগ অধিগমেন দেবম, হেন আত্মা অহম ইতি অপরোক্ষ যার। তৃতীয় লাইনের অর্থটা আবার বলছি, অধ্যাত্ম যোগ অধিগমেন দেবম হেন আত্মা অহম ইতি অপরোক্ষ যার মত্বা ধীর হর্ষ শোক জহাতি। ধীর সেই হর্ষ শোক হতে বিমুক্ত, তার কাছে এই সংসার। আবার বলি, ধীর সেই হর্ষ শোক হতে বিমুক্ত, তার কাছে এই সংসার। এবার পুরোটা যদি বলা হয় কি হবে, সুদূরদর্শ গূঢ় সর্ববিষয় অন্তরে সদা অনুপ্রবিষ্ট আত্মা ইন্দ্রিয়াতীত হয়েও আছে হৃদয় গুহায় প্রবেশ করে। হেন আত্মা অহমিতি অপরোক্ষ যার, ধীর সেই হর্ষ শোক হতে বিমুক্ত, তার কাছে এই জগৎ সংসার। এটা হলো খুব সহজ, এই কঠিন মন্ত্রের সহজ অর্থ। আর এটার গদ্যের, এটা পদ্যের আকারে অর্থ হলো। গদ্যের আকারে অর্থটা কি সেটা বলে আজকের আলোচনা শেষ করব। বলছে, প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে যিনি রয়েছেন, বা প্রত্যেকের হৃদয়ের গভীরে, প্রত্যেক জীবের হৃদয়ের গভীরে যিনি রয়েছেন, প্রত্যেকের বুদ্ধিরূপ গুহাতে যিনি নিহিত এবং যিনি ইন্দ্রিয়াতীত, সেই সনাতন আত্মাকে সহজে দেখা যায় না। নিজের ভিতরে আত্মাকে উপলব্ধি করে জ্ঞানী ব্যক্তিরা সুখ দুঃখের পারে যান। আবার বলি, প্রত্যেকের হৃদয়ের গভীরে যিনি রয়েছেন, প্রত্যেকের বুদ্ধিরূপ গুহাতে যিনি নিহিত এবং যিনি ইন্দ্রিয়াতীত, সেই সনাতন আত্মাকে সহজে দেখা যায় না। নিজের ভিতরে আত্মাকে উপলব্ধি করে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তিরা সুখ দুঃখের পারে যান। এটা হলো গদ্যের আকারে সহজ অর্থ। তাহলে এই উপনিষদের মন্ত্রটার পদ্যের আকারে অর্থটা আমরা বুঝলাম, এবার গদ্যের আকারেও অর্থটা বুঝে নিলাম। এবার এর ব্যাখ্যার মধ্যে প্রবেশ করব, সেটা আগামী ক্লাসে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।